গত 12 জুলাই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান লাল বলের ক্রিকেটের সফলতম পেসার জেমস অ্যান্ডারসন। দীর্ঘ 21 বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন নামের পাশে 704 উইকেট নিয়ে। তার থেকে উপরে আছেন মাত্র দুজন বোলার, যার মধ্যে অজি গ্রেট শেন ওয়ার্নের উইকেট সংখ্যা জিমির থেকে মাত্র 4টি বেশি। প্রথম ম্যাচে 4 উইকেট পাওয়া জিমি ওয়েস্ট ইন্ডিজের সাথে 3 ম্যাচের সিরিজ শেষ করতে পারলে হয়তো দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে অবসরে যেতে পারতেন। তবে সেই সুযোগ দেয়া হয়নি অ্যান্ডারসনকে। এর জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং কোচ ব্রেন্ডন ম্যাককালামের সমালোচনা করেন সাবেক ইংলিশ অধিনায়ক ডেভিড লয়েড। 3 ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ডে আসে ওয়েস্ট ইন্ডিজ। পূর্ব ঘোষণা অনুযায়ী প্রথম ম্যাচের পরেই অবসরে যান জেমস অ্যান্ডারসন। কিন্তু এখনো ফর্মে থাকা এবং নিয়মিত উইকেট পাওয়া জিমিকে কেন খেলানো হলো না পুরো সিরিজ, এই প্রশ্ন দেখা দেয় ক্রিকেট ভক্তদের মাঝে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যদিও এমন প্রশ্নের উত্তর দিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তার মতে পরের বছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে অ্যাশেজ সিরিজ। সেই সিরিজ জয় প্রধান টার্গেট ইংলিশদের, আর তার জন্য নতুনভাবে দল গুছাতে এবং নতুন পেসারদের পর্যাপ্ত সময় দিতেই দলের এমন সিদ্ধান্ত। প্রথম টেস্ট শেষে জেমস অ্যান্ডারসন অবসর নেয়ার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ডেভিড লয়েড। তার মতে জেমস অ্যান্ডারসনের বয়স হয়ে গিয়েছে বলেই তাকে অবসর নিতে বাধ্য করেছে বোর্ড। অ্যান্ডারসন এখনো বেশ কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার অবস্থায় ছিল বলেও মনে করেন সাবেক এই ব্যাটার। বিখ্যাত ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলে লিখা নিজের এক কলামে এসব কথা জানান লয়েড। এখনো জিমি নিয়মিত উইকেট নিচ্ছে, দলে নিয়মিত অবদান রাখছে। সামনের বছরের অ্যাশেজের কথা মাথায় রেখে জেমস অ্যান্ডারসনকে অবসর নিতে তারা বাধ্য করলো। আমি বলবো নিজের সেরা দলটা বাছুক ইংল্যান্ড, আর এই মুহূর্তে সেটা করতে গেলে সেই দলে অবশ্যই আসবে জিমি। আজকের যুগে দাঁড়িয়ে আমার ভাবতে খুব অবাক লাগছে যে একজনকে অবসর নিতে হবে বলেই অবসর নিতে বাধ্য করা হলো। শুধু যে ইংল্যান্ডের সমালোচনাই করেছেন এমনটা নয়, পাশাপাশি আইসিসির সমালোচনা করতেও ছাড়েননি ইংল্যান্ডের সাবেক এই তারকা। পাশাপাশি 3 বড় দল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারতের কাছে প্রশ্ন রেখেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সবসময় লড়াইটা 2 সমকক্ষ দলের মধ্যে হওয়া উচিত। এখনকার সমস্যাটা হলো যে এই ভারসাম্যটা নষ্ট হয়েছে। কেউ অনেকটা এগিয়ে গিয়েছে, কেউ সেই তুলনায় এগুতেই পারেনি। আমি এই নিয়ে অন্য 3 শক্তিশালী দেশের মতামত জানতে চাইবো। তারা এইরকম বিষয় নিয়ে কি ভাবছে, তারা এই জায়গায় থাকলে কি করত, এটা জানা প্রয়োজন। আগামী 18 জুন মাঠে গড়াবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচ। 26 তারিখে শেষ টেস্টে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে তারা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।